আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের সুন্নিরা, আমি সুন্নি নিয়ে একাডেমিক বড় কোনো আলোচনায় যাচ্ছি না, এটা বড় একাডেমিক আলোচনারও একটি বিষয়। যেরকম শিয়াদের বিষয়ে একাডেমিক আলোচনার বিষয় রয়েছে। শিয়াদের উপরে ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে একটা চ্যাপ্টারও রয়েছে, একটা অধ্যায় রয়েছে। শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেগুলোর উপরে ইউনিভার্সিটিতে একটি টপিক আছে, সেগুলো পড়ানো হয় হিস্ট্রি ডিপার্টমেন্টে। তো এই যে সুন্নিদের মধ্যে আবার কয়েক ডজন ভাগ রয়েছে। তো এই যে সুন্নি সুন্নি আওয়াজ উঠছে বাংলাদেশে, এই কথাগুলো উঠছে ইরানে। যে ব্যবস্থা নিচ্ছে বর্তমানে ইরান, মুসলমানদের সর্বোচ্চ শত্রুদের বিরুদ্ধে যেভাবে সাহস প্রদর্শন করছে, তাদেরকে দমন করার চেষ্টা করছে, এ ব্যাপারে মুসলিম বিশ্ব থেকে সমর্থন পাওয়া দরকার, বাহবা পাওয়ার কথা। এখানে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশ, আমরা বলে থাকি মুসলিম দেশ, এখানের অনেকেই প্রশ্ন উঠিয়েছেন যে ইরানিদের আকিদা, তারা শিয়া, তাদের আকিদা নিয়ে প্রশ্ন তুলেছেন, নেগেটিভ প্রশ্ন। তাদের আকিদা ভালো না মন্দ, তাদেরকে এভাবে সাপোর্ট করাটা ঠিক না, ইত্যাদি ইত্যাদি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি রাফভাবে কিছু কথা বলতে চাই। এখানে সুন্নি এবং শিয়া দুটি বিষয়ে আমি একাডেমিক আলোচনা এখানে করছি না। আপনারা যারা অনেকে কথা আমার শুনবেন, অনেকেই আপনারা জানেন, অনেক ভালো জানেন শিয়া সম্পর্কে আর সুন্নি সম্পর্কে। তো একটা কমন একটা কথা আছে যে শত্রু শত্রু আমার বন্ধু। যে মুসলমানদেরকে মারতেছে যুগ যুগ ধরে, তাদেরকে মুসলিম বিশ্বে, মুসলিম বহু দেশ নীরবে তাকিয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। ইরান প্রতিবাদ করছে, একটা অ্যাকশনও নিয়েছে। তো এখানে সমর্থন পাচ্ছে না অনেকের, তারা আকিদা নিয়ে প্রশ্ন উঠিয়েছে। আমি বলছি না যে ইরানিদের আকিদা আমাদের বিশ্বাস করতে হবে। ইরানিরা যে শিয়া আকিদা লালন করছে, পোষণ করছে, যা বিশ্বাস করে, তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, সেগুলো আমরা না মানতেই পারি। কিন্তু তারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে ভূমিকাটা রাখতেছে, শুধু মুসলিম বিশ্বের না, বিশ্বের জন্য অশান্তিকারক একটা জায়গা, একটা জাতি, তাদেরকে দমনের চেষ্টা করছে। তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, তারা মানবাধিকার লঙ্ঘন করে চলছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তাদের বিরুদ্ধে একটি অ্যাকশন নিয়েছেন ইরান। তো এখানে সুন্নিরা আওয়াজ উঠিয়েছে আকিদা শিয়াদের। তো আমার কমন প্রশ্ন রাবভাবে, বা শিয়া এখানে এই অঞ্চলে কে না ছিল? জহিরুদ্দিন, এই যে মোগল পরিবারের যারা, মোগল সম্রাট যারা ছিল মোগল আমলের, তারা তো শিয়া ছিলেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর, তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, এবং এরপরে যারা সবাই তো শিয়া ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা, তিনি তো শিয়া ছিলেন। যে মির্জাফর, যে বিশ্বাসঘাতকতা করছে, সে সুন্নি ছিলেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তিনি শিয়া বংশের ছিলেন, যদিও পরবর্তীতে তিনি বলেছেন আমি শিয়া না, মুসলিম, ইত্যাদি ইত্যাদি। যতটুকু জানি আইয়ুব খান, ইয়াহিয়া খান, ওনারাও শিয়া ছিলেন। আইয়ুব খান এই দেশ 10 বছর শাসন করেছেন। জুলফিকার আলী ভুট্টো শিয়া অনুসারী। তো এখানে শিয়া কে না ছিলেন এই অঞ্চলে? তো এখন, তখন কি আকিদা নিয়ে প্রশ্ন উঠেছিল না অন্য প্রশ্ন উঠেছিল? সিরাজউদ্দৌলার পক্ষে যে মানুষ এখনো কান্নাকাটি করতেছে, তখন কি শিয়া প্রশ্ন আসছে না মাথায়? আর বাংলাদেশের শিয়া কারা, বাংলাদেশের সুন্নি কারা? শেখ হাসিনার মতো বিকৃত চরিত্রের নারী, যে মাদকাসক্ত এবং বিকৃত চরিত্রের, যে চরম তার মধ্যে যে কুপ্রবৃত্তি ছিল, যৌন, সে একজন ব্যভিচারী নারী, সে সুন্নি।
ইয়াবা বদি সংসদের অবৈধ এমপি ছিল, সে সুন্নি ছিল। মমতাজ গান গাইতো যে অশ্লীল একজন নারী, সে সুন্নি ছিল। ওবায়দুল কাদেরও সুন্নি ছিল। যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইটিসি এক্সেট্রা বাংলাদেশে যা আছে, কে না সুন্নি? যারা ব্যাংক ডাকাতি করছে, লুট করেছে, মানুষ মেরে ফেলে, হাজার হাজার মানুষকে মেরে ফেলে ব্যাংক ডাকাতি করে, দেশকে ধ্বংস করে দেয়, তারা তো সবাই সুন্নি। ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করতেছে। সালমান এফ রহমানের মতো দরবেশ যে মসজিদুল আকসার ইমাম সাহেবকে বাংলাদেশে মেহমান হিসেবে নিয়ে আসছিলেন, তিনিও সুন্নি। সুন্নি বাংলাদেশে কে না? তাদের আকীদা নিয়ে তো প্রশ্ন আসে না যে এ তো সুদ, ঘুষ, হারামিপানায় নিমজ্জিত, তখন তো প্রশ্ন আসে না। ইরান একটি নৈতিকভাবে ভালো কাজ করতেছে, সেখানে সমর্থন না করে উল্টো তার বিরুদ্ধে সমালোচনা, এটা কিভাবে হতে পারে? কি ধরনের সেন্টিমেন্ট, কি ধরনের ধারণা, মন মানসিকতা আমাদের এই দেশের মানুষের? এই যে গাড়ির ড্রাইভার হয়ে হাজার কোটি টাকার মালিক যে সরকারি চাকরি করে, সে তো সুন্নি, বিশাল দাড়িওয়ালা, মাথা টুপিওয়ালা। এখানে সুন্নি কে না? নজরুল ইসলাম মজুমদার ব্যাংক ডাকাত, দাড়ি টুপিওয়ালা, বিশাল দাড়ি টুপিওয়ালা। আলহাজ আকবর শাহ আলম সোবাহান, তার নামে আলহাজ নাম দেওয়া, তার নামে এই নাম দেওয়া সড়ক আছে তার বসুন্ধরা এলাকায়, সে তো সুন্নি। সুন্নি এখানে কে না? তো সুন্নিদের এখানে কি অবদান? কেন তারা শিয়া শিয়া নিয়ে এত প্রশ্ন তুলছে? আসসালামু আলাইকুম।